যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সূচনাটা সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের ভাগবত চতুষ্পাঠী থেকে। ভবানীপুরের ভাগবত চতুষ্পাঠী, তারপরে ডন সোসাইটি, ডন পত্রিকা, এবং তারপর বঙ্গভঙ্গ আন্দোলনের ঠিক সূচনাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, সুবোধচন্দ্র মল্লিক, ঋষি অরবিন্দ এবং এরকম অনেক দেশপ্রেমিক মানুষের প্রচেষ্টায় তৈরি হয়েছিল বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকেও বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের ঘর আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের যে প্রথম কলেজ, বেঙ্গল ন্যাশনাল কলেজ, যার অধ্যক্ষ হওয়ার জন্যে বরোদায় বহু টাকার চাকরি ছেড়ে দিয়ে অরবিন্দ ঘোষ কলকাতাতে এসেছিলেন, সেই স্মৃতির ছোট্ট একটা লোহার গেট এখনো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাখা আছে। আলিপুর বোমার মামলা এগিয়ে আসছে, ঠিক যে সময় মনে হলো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তখনকার দিনের বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল, তার থেকে, সেই অধ্যক্ষের পদ থেকে, কলেজের অধ্যক্ষের পদ থেকে অরবিন্দ ঘোষকে বেরিয়ে আসতে হবে। আমি সকলের কাছে অনুরোধ করব, যেদিন তাকে তিনি পদত্যাগ করেন, তাকে বিদায় দেওয়ার দিনে অরবিন্দ ঘোষ কি বক্তব্য রেখেছিলেন। অরবিন্দ ঘোষ, যিনি পরে ঋষি অরবিন্দ হয়েছিলেন, তিনি বক্তৃতায় বলেছিলেন যে এই বিশ্ববিদ্যালয়ে আমরা শুধুমাত্র কিছু নতুন তথ্য আর নতুন জ্ঞান দিয়ে আপনাদের ভালো চাকরি পাওয়ার জন্য বানাচ্ছি না, আমরা বানাচ্ছি যে আপনারা দেশমাতৃকার জন্য কাজ করবেন। যদি আপনারা বিদেশে যান শিক্ষা লাভ করার জন্য, তাহলে সর্বশ্রেষ্ঠ শিক্ষা আপনারা নিয়ে আসুন, নিয়ে আসার পরে তা দেশমাতৃকার জন্যে আপনারা সেই শিক্ষাকে কাজে লাগান, দেশমাতৃকাকে সার্বিকভাবে বিকশিত করার জন্যে আপনারা কাজ করুন। এটাই ছিল আলিপুর বোমার মামলায় গ্রেপ্তার হওয়ার আগে, যখন তিনি তার বেঙ্গল ন্যাশনাল কলেজ থেকে, তার অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করলেন, তার বক্তব্য। গোপালচন্দ্র সেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। তিনি স্বদেশী আন্দোলনে যোগ দেওয়ার জন্য তার জেল হয়েছিল। মহাত্মা গান্ধীর একান্ত অনুরাগী ছিলেন তিনি। একজন গরিব ঘরের ছেলে, পূর্ববঙ্গের একজন গরিব ঘরের ছেলে, এখানে এসে হাওড়ার কারখানায় কাজ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। তিনি এখান থেকে বৃত্তি নিয়ে উত্তর আমেরিকায় গিয়ে তার ইঞ্জিনিয়ারিং শিক্ষা সমাপ্ত করেছিলেন। উত্তর আমেরিকায় জেনারেল ইলেকট্রিক কোম্পানিতে তিনি চাকরি পেয়েছিলেন, বহু টাকার চাকরি। সেই সময় দেশ ভাগ হয়েছে, তার পরিবারের অবস্থাও এরকম শোচনীয়, তিনি সে চাকরি নিতে পারতেন। কিন্তু গোপালচন্দ্র সেন, তার মনের মধ্যে ছিল শ্রী অরবিন্দের সেই ভাষণ, যদি বিদেশ থেকে শিক্ষা নাও, সে শিক্ষা দেশমাতৃকার কাজের জন্য তুমি লাগাবে। গোপালচন্দ্র সেন অমিতাভ ভট্টাচার্যের মতো এই রকম দূরদর্শী দেবতুল্য অধ্যাপক পেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজকেও প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি এখানকার বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে পারছেন না। আপনি সেই সময়ও রক্ষা করতে পারেননি যখন অভিজিৎ বাবু, তিনি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিলেন, সেই সময় রক্ষা করতে পারেননি। বলুন তো, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি অপরাধ করেছিলেন? যে ছেলেটি গাড়ির তলায় চলে গেল, সেই ছেলেটির যে ছবি সেদিনকে বেরিয়েছিল সোশ্যাল মিডিয়াতে, সেই সোশ্যাল মিডিয়া ছবি দেখে মনে হয়েছিল ছেলেটি হয়তো আর কয়েক ঘন্টা বাঁচবে।
সেই ছেলেটির তাকে তো সরকারি হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানো দরকার ছিল। তাকে সরকারি হাসপাতালের মধ্যে পুলিশ প্রহরা দিয়ে একটি ছেলেকে, যে মন্ত্রীর গাড়ির নিচে এরকম থেতলে গেছে, তাকে চিকিৎসা করানোর দরকার ছিল। তারপরে যদি দেখা যেত যে তারা এই শিক্ষা ব্যবস্থাটাকেই ভেঙে দেওয়ার জন্য পরিকল্পনা করছে, অন্যায় করছে, তাহলে তার জন্য দেশের আইনে একটি প্রাপ্তবয়স্ক মানুষের যা শাস্তি হওয়া উচিত সে শাস্তি হওয়া ছিল। মন্ত্রী ব্রাত্য বসুকেই আপনারা রক্ষা করতে পারেননি। তিনি কোনো অন্যায় করেননি, তিনি রাজনৈতিকভাবে বা তার মতাদর্শভাবে তার সঙ্গে আমার কোনো যোগ নেই, কিন্তু অন্যায় অন্যায়। তিনি একজন রাজনৈতিক নেতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে কোনো অধ্যাপক তিনি রাজনৈতিক কোনো দলে থাকতেই পারেন, তার রাজনৈতিক কাজের মধ্যে, রাজনৈতিক তার যোগদানের মধ্যে কোনো বাধা নেই। ত্রিগুণা সেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে ত্রিগুণা সেনের নাম ওতপ্রোতভাবে যুক্ত। ত্রিগুণা সেনরা না থাকলে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই জায়গায় আসতো না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক তারা নিজেরাই রাজনৈতিক কাজের মধ্যে তারা যুক্ত হতে পারেন, তাহলে ব্রাত্য বসু সেদিন কি অপরাধ করেছিলেন? আপনাদের এটুকু হিম্মত নেই, আপনাদের এটুকু মেরুদণ্ড নেই, আপনাদের এটুকু সাহস নেই যে ব্রাত্য বসু কোনো অন্যায় করেননি। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হিসেবে এই ওয়াইল্ড ক্যাট মুভমেন্ট একটা ইউনিভার্সিটির মধ্যে ছাত্ররা করতে পারে না। আর যে অন্যায় করেছেন, যে ফটোশপের মাধ্যমে সেই ছবিটাকে তাকে বানানো হয়েছে, ওই ছেলেটি তো মনে হচ্ছিল কয়েক ঘন্টার মধ্যে মারা যাবে। উপাচার্য সেখানে দেখতে গেছিলেন, উপাচার্যকে শারীরিকভাবে হেনস্থা করা হলো। আপনি রাজ্যের প্রশাসন তারা প্রকারান্তরে এই যে অরাজকতা সৃষ্টি করার শক্তি তাকে সহযোগিতা করছেন। প্রধানমন্ত্রী সে কথাই বলেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের কাছে মাতৃসমা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি না থাকতো, আমি একটি গরিব ঘরের ছেলে, আমি দুটো খেয়ে পড়ে বাঁচতে পারতাম না। আমার স্নাতকোত্তর এবং তারপরে পিএইচডি ডিগ্রি করা, এবং ওখান থেকে আমার ছাত্রছাত্রীদের তাদের যে গবেষণার কাজ করা, আমি প্রতিনিয়ত যাদবপুর বিশ্ববিদ্যালয়কেই এখানের শ্রেষ্ঠ শিক্ষা সংস্থান হিসেবে মনে করি। এবং আমি জানি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে নুইসেন্স ভ্যালু দেখানো হয় তা কিছুমাত্র মুষ্টিমেয় শিক্ষক আর তাদের প্ররোচনায় কতিপয় সরলমতি ছাত্রছাত্রীদের জন্যে, সেই ছাত্রছাত্রীদের মধ্যে যাদের রানা বসুর মতো পারিবারিক অবস্থা আছে, তারা আজকেও হোক কলরব করে বিদেশে গিয়ে বিদেশেই সেখানে সেটেলড হয়ে যেতে পারে। আর বাকিদের কি হবে? বাকিরা এই যে মৃগয়া ব্রিগেড, যারা সোনার চামচ মুখে দিয়ে এখানে এসে দুধ পিয়াতো হামলা বল কিংবা হোক কলরব বা এই নাটকের ছাত্রছাত্রীদেরকে, আরও অনেক শত শত ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যৎ নষ্ট করার জন্য তাদেরকে যোগ দেন, তাদের কথা তারা ফিরেও তাকান না। হোক কলরবের যে বিদেশে আজকে নিজের জীবন ঠিক করে নিয়েছে, সে কখনো এসে দেখে যে তার সঙ্গে যে ছাত্রগুলো ছিল সেই ছাত্রটি চাকরি পেয়েছে কিনা, তার মধ্যে কতজন ছাত্র সেই চাকরি চুরির যে পরিকল্পনা, যে চক্রান্ত হয়েছে তার শিকার হয়েছেন। তারা ভারতবর্ষের দিকে, ভারতবর্ষের মানুষের দিকে তারা ফিরেও তাকান না। তারা ওই বড়লোকের বাড়ির মৃগয়া ব্রিগেড, আর এই বড়লোকের বাড়ির মৃগয়া ব্রিগেডকে তাদের যেসব শিক্ষক শিক্ষিকার নেতৃত্বে তৈরি হয়, তারা তাদেরকে অসহিষ্ণুতা শেখাচ্ছেন। বুদ্ধা ইন এ ট্রাফিক জ্যাম যখন দেখানো হয়েছিল, দেখাতেই পারেন, মত প্রকাশের অধিকার প্রত্যেকের আছে। সেখানে ওই ওয়াইল্ড ক্যাট প্রোটেস্ট,
যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সেই ভদ্রমহিলা, তার বয়স প্রায় 60-এর কাছাকাছি। তিনি ওখানকার একজন শিক্ষিকা। এই যে মানুষেরা এই অসহিষ্ণুতা ছাত্রদের মধ্যে শেখাচ্ছেন, যে বাবুল সুপ্রিয় তিনি তখন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি গেছেন, তার চুল ধরে টেনে একটু ছাত্র নিয়ে এসেছে। এই শিক্ষার জন্যই তিনি যে কথা বলেছেন প্রধানমন্ত্রীজি, যে একটা ইউনিভার্সিটির দেওয়ালে দেওয়ালে এই রকম দেশবিরোধী কথা লেখার মতো সাহস করছেন, তার কারণ কিছু শিক্ষক, কিছু শিক্ষিকা, তারা নিজেদের কায়েমি স্বার্থের জন্য সেদিনকে রানা বসু বানিয়েছিলেন, পরে হোক কলরব করেছেন। বুদ্ধাইনের ট্রাফিক জ্যামে বিবেক অগ্নিহোত্রীর গাড়িতে আমার নিজের চোখের সামনে থুতু দিয়েছেন, গাড়ি ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন। আর বাবুল সুপ্রিয় যেদিন এসেছিলেন সেদিনকে তাকে হেনস্থা করেছেন। এবং আমি আবারও বলছি, ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী তার সঙ্গে সেদিন যা করেছেন, যে নাটক করা হয়েছে, তারপরে ওই অসুস্থ আহত ছাত্রটিকে সরকারি হাসপাতালে চিকিৎসা করানো উচিত ছিল, পুলিশি প্রহরায় সরকারি হাসপাতালে চিকিৎসা করানো উচিত ছিল। এই প্রত্যেকটা জিনিসের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় যা জাতীয়তাবাদের একটা পুণ্যক্ষণে, যখন ভাগবত চতুষ্পাঠী থেকে বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয়েছিল, সেই দেশাত্মবোধের পৃষ্ঠভূমি থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। কায়েমি স্বার্থের কিছুমাত্র মুষ্টিমেয় মানুষ, তাদের জন্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে তাদের ছাত্রছাত্রী, তাদের শিক্ষার যোগ্যতা আমি নিজে দেখেছি। আমি একটি গরিব ঘরের ছেলে। আমি যখন স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং পড়ি, রাত্রি 7টা-8টার সময়ও কোনো অধ্যাপকের ঘরে গেলে তিনি আমাকে 1 ঘন্টা বসিয়ে তা আমার বিষয় বুঝিয়ে দিয়েছেন। কখনো আমাদের প্রাইভেট টিউশন নিতে হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে না থাকলে আমাদের মতো প্রচুর গরিব ছাত্র তারা জীবনে দাঁড়াতেই পারত না। কিন্তু নুইসেন্স ভ্যালু যেটার জন্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেখানো হয়, সেই সংখ্যাটা কিন্তু সত্যিই খুব কম। আজকে সময় এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই প্রতিবাদ করা। শ্রী অরবিন্দের যাদবপুর বিশ্ববিদ্যালয়, সুবোধচন্দ্র মল্লিক, রবীন্দ্রনাথ ঠাকুর, সতীশচন্দ্র মুখোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এই দেশবিরোধী চক্রান্তের কাছে আমরা হেরে যেতে দেব না। আজকেও কিন্তু সমাবর্তন অনুষ্ঠানে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বৈরাগ্যের উত্তরীয় গৈরিক কনভোকেশনের সময়, কনভোকেশনের রূপ, গৈরিক কনভোকেশনের সেই সমাবর্তন পোশাক পরেই বৈদিক মন্ত্র উচ্চারণ করতে করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রী তার ডিগ্রি নেয়। এই যে যাদবপুরের পরম্পরা, সেটাকে বাইরের মানুষকে দেখতে দেওয়া হয় না। আসল যাদবপুর আর এই নুইসেন্স ভ্যালু আছে যে সামান্য একটু অংশের যাদবপুর, এই দুটো সম্পূর্ণ আলাদা। আসল যাদবপুর শ্রী অরবিন্দকে শ্রদ্ধা করে, আসল যাদবপুর স্বামী বিবেকানন্দের আদর্শকে মানে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের সার্ধশতীতে সবচেয়ে বড় অনুষ্ঠান হয়েছে। বিবেকানন্দের কন্যাকুমারী থেকে যে রথ বেরিয়েছিল, অরবিন্দ ভবনের সামনে থেকে সেই যাত্রা শুরু হয়েছিল। সেটাই আসল যাদবপুর। আসল যাদবপুরকে আমাদের সারা ভারতবর্ষের সামনে তুলে ধরার সময় এসেছে। গোপালচন্দ্র সেন তিনি তার চাপরাশ আমাদের কাঁধে দিয়ে গেছেন। গোপালচন্দ্রের সেনের দেওয়া চাপরাশ তার অসম্মান হতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কখনো দেয়নি, আজও দেবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।